إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى مولانا সকলে মহব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কোথায় গেলে পাবন মন দয়াল নবীর দর্শন যেই নবীজির রূপ দেখিয়া কত বেদিন হইল মুসলমান আল্লাহুম্মা সাল্লি আলা সকলে আওয়াজ করে মহব্বতের সাথে মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা মাদ আমার দয়াল নবীর অন্তকালে কেঁদে উঠে ত্রিভুবন সারে জাহান কেঁদে কেঁদে কাঁদে নবীর সিংহাসন আল্লাহুম্মা সাল্লি সকলে জুতা স্যান্ডেলগুলি বাহিরে রাইখে আসেন, মাঠের মধ্যে পাড়া দিয়েন না। মুহাম্মদ আলা সাইয়্যিদিনা মাওলানা আর সকলে মহব্বতের সাথে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ডাকো তুমি প্রাণ ভরে আমার তোমার নবীকে যেই নবীর রূপ দেখিয়া কত বেদিন হইল মুসলমান আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
وعلى آل سيدنا মাওলানা মাঝে সকলে মহাব্বতের সাথে পরাণ ভরে আমার দয়াল নবীকে একটু ডাকেন ইয়া রহমাতা। হাজী সাহেব জুতা বাইরে রেখে আসেন। আলামের ইয়া রহমাতাল্লাহ। সকলে জুতাগুলি বাহিরে রাখেন। আমিন। আল্লাহ মা সাল্লাল্লাহু মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লাল্লাহু মুহাম্মাদ ওয়া আলা آل سيدنا محمد وعلى آل سيدنا محمد اللهم صل وعلى آل سيدنا محمد وعلى سيدنا محمد لا إله সকলে বলেন ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথাকে একটু কম বোঝা যায় না স্পষ্ট বোঝা যায়? কম বোঝা যায়? কথা কি বোঝা যায়? সকলে শুকরিয়া আদায় করুন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। সকলে আবারও আদায় করে জোরে বলেন আলহামদুলিল্লাহ। একা কি 10 জনকে খেয়াল রাখা যায়? কথা বলেন। একজন কি 10 জনকে খেয়াল রাখা সম্ভব? আওয়াজ করেন, সম্ভব কিনা? একা 10 জনকে খেয়াল করা কখনো সম্ভব না। বোঝা যায় না? আলহামদুলিল্লাহ, ক্লিয়ার আছে এখন? আচ্ছা, আমি যে কথা বলতেছিলাম, একা কি 10 জনকে খেয়াল করা সম্ভব? আওয়াজ করেন। কিন্তু আমরা সচরাচর বুঝি ঈদের দিন দুঃখের কথা বলার বিষয় না। সেটা হলো দেখা যাইতেছে স্পষ্ট একটা মাঠ, পানিতে ধৌত করা, উপরে প্যান্ডেল করা, সেইখানে কোনো ব্যক্তি যদি জুতা পায়ে দিয়ে আসে, কষ্ট লাগে না? আওয়াজ করেন, কষ্ট লাগে না? তাহলে এই জিনিসটা কে ধৌত করবে? এটা এলাকার মুসল্লিদের দায়িত্ব, অথবা মসজিদের খাদেম থাকে, তারা এগুলি করে, এলাকার ছেলেপেলে করে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আমি আপনাদের গোলাম। আমরা যদি খেদমত করতে পারি, আপনাদের খেদমত করতে হবে না, কারণ আপনারা জুতো ভাইদের যত পারেন পারায়েন, আর আমরা পরিষ্কার করার জন্য আসি। জোরে কোন সুবহানাল্লাহ। আমি অনুমতি দিলাম, আপনারা যত পারেন জুতো দিয়ে পারায়েন, আর আমি আপনাদের রিকোয়েস্ট করার জন্য আসি। আমি রিকোয়েস্ট করে যত দূর পারি, যারা আপনারা না পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে সঠিক বুঝ নেওয়ার জন্য এবং সঠিক বুঝ আল্লাহ যেন দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, যে রব্বুল আলামিনের দরবারে শুকর গুজার করি, পবিত্র মাহে রমজান শেষ হওয়ার পর ঈদুল ফিতরের দিন আমরা আল্লাহর ডাকে আমরা মূল্যবান সময় আমরা বসতে পেরেছি। 2 রাকাত সালাতে ঈদুল ফিতরের নামাজ আমরা আদায় করব 6 তাকবীরের সহিত। আল্লাহ যেন আমাদেরকে নামাজকে কবুল করেন। আল্লাহ যেন আমাদের চোখে যেন 2 ফোঁটা পানি যেন আল্লাহ আমাদেরকে দেখেন। আল্লাহ যেন আমাদের পানিকে দেন। এই হলো আপনাদের প্রতি আমার দাবি। আমরা সকলে একসঙ্গে শুকরিয়া আদায় করে জোরে বলেন আলহামদুলিল্লাহ।
আমরা যেই জায়গার মধ্যে বসছি এই জায়গাটার নাম হলো আল্লাহর জান্নাতের বাগান। কিসের বাগান? একসঙ্গে আওয়াজ করেন, কিসের বাগান? আবারও বলেন, কিসের বাগান? এই কথা বলতে কি লজ্জা পান? তাহলে আরেকটু আস্তে বলেন, কিসের বাগান? আবার আস্তে বলেন, কিসের বাগান? এই জান্নাতে বাগানে বসে কি জাহান্নামী লোক না জান্নাতি লোক? আওয়াজ করেন, কিসের লোক? এই জান্নাতি লোকগুলো আল্লাহ পছন্দ করে কি করে না? আল্লাহ যদি পছন্দ করেন আল্লাহ অবশ্যই নামাজ কবুল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যাদেরকে ভালোবাসেন, যাদেরকে পছন্দ করছেন, যাদেরকে আল্লাহ নামাজ পড়ার জন্য কবুল করছেন, তারাই আজকে এই ঈদের মাঠ এবং মসজিদে মাঠে প্রাঙ্গণে তারাই হাজির হবে ইনশাআল্লাহ। সকলে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবার ইনশাআল্লাহ আমাদের বেশি সংখ্যক লোকের আমাদের মা আব্বা দুনিয়া থেকে চিরবিদায় নিয়েছে। আমরা বেশি সংখ্যক লোক, কতজন কত বিপদগ্রস্তে, কতজন কত হসপিটাল বেডে, কতজন রোড অ্যাক্সিডেন্টে, এই ফ্যামিলির সাথে ঈদ করার জন্য, বাড়িতে আসার জন্য তাদের মৃত্যু রাস্তায় হয়েছে। তারা কিন্তু ঈদের জামাত আজকে পড়তে পারেন, তারা আজকে কোথায় চলে গেছে? তাদের জন্য আমরা দোয়া করব কিনা বলেন? দোয়া করার দরকার আছে কিনা? তাহলে আমরা সকলে আরো একবার শুকরিয়া দেখো, জোরে কোন আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার বলেন মারহাবা, জাযাকাল্লাহ। বলেন জাযাকাল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আয়াতের অর্থ হলো জাযাকাল্লাহু খায়রান। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আল্লাহ রাব্বুল আলামিনের যে জান্নাতের বাগান আমরা বসতে পেরেছি, জান্নাতি মেহমানরা তারা কি আজে বাজে কথা বলে? আওয়াজ করেন, হাসি মুখে কথা বলবে আজকে। জান্নাতি মেহমানরা কি আওড়া করা কথা বলে? জান্নাতি মেহমানরা কি আওড়া করা খানা খাবে? দূষিত খানা খাবে? দূষিত কথা বলবে? আত্মার ভিতরে কোনো নিষ্কলঙ্ক আত্মা নিয়ে তারা বসবে। জোরে কোন মারহাবা। সেই রব্বুল আলামিনের দরবারে আমরা হাজিরা দেওয়ার জন্য আসছি। আল্লাহ, তুমি যদি আমাদেরকে নামাজকে কবুল করো তাহলে আমাদের জীবন সার্থক, তাহলে আমাদের ইবাদত হবে সার্থক। যেই কথা নয় আমি আপনাদের সামনে উপস্থাপনা করব। মেহেরবানি করে যদি বৃষ্টি যায় তো এখান থেকে দুইটা লোক উঠে আমাদের মাঠের মধ্যে একটু শলা দিয়ে একটু ঝাড়ু দিয়ে দিলে তো আমাদের সুন্দর হবে। যে বৃষ্টি মনে হয় কম পড়ে, হালকা, ইনশাল্লাহ কমে যাবে। এই ওয়েদারের কারণে যদি আমরা 10 থেকে 15 মিনিটে যদি 20 মিনিট আগাই দিই, আপনাদের কোনো দুঃখ আছে? আওয়াজ করেন, দুঃখ আছে? কষ্ট নাই তো? জোরে বলেন আলহামদুলিল্লাহ। লোকের সমাগমের মাধ্যমে যদি জামাত দুইটা হয়, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর গুজার করি যে রব্বুল আলামিন আমাদের এখানে আনছেন এবং সুন্দর সুস্থতা মন নিয়ে, সুস্থতা শরীর নিয়ে। এই আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করতেন আমাদেরকে হসপিটালের বেডে শোয়ায়ে রাখতেন। আল্লাহ তা করেন নাই। আল্লাহ কি করছে? আল্লাহ আমাদেরকে সুস্থতা দান করছেন। আল্লাহ কি করছেন? সুস্থতা দান করছেন। সুন্দর দেখেন কত মাসুম বাচ্চারা মাঝে মাঝে এসে বসছে। আমরা তো ছোটবেলায় ঈদ করছি, কথা না বলে আমরা একটা কথা কিন্তু বলবো না, কথাগুলি গুরুত্বপূর্ণ সহকারে শুনবেন। আমরা আলোচনায় কিন্তু ঢুকি নেই, এই কথাগুলো আমরা মনোযোগ সহকারে শুনবো। দেখেন আমাদের যে বয়স, আমার যে বয়স, এখানে আমার অনেক সিনিয়র ব্যক্তিরা আছে, অনেক জ্ঞানীগুণী আছে। আমার বাবার বয়সী, বড় ভাইয়ের বয়সী, সমবয়সী, ছোট ভাইয়ের বয়সী অনেক মানুষ এখানে আছে। আমাদের এক সময় বাজার থেকে কাগজের টুপি এনে দেয় নাই? আওয়াজ করেন, দিছে না? এক সময় কাগজের গোল টুপি ছিল, কাগজের লম্বা টুপি ছিল, টুপিগুলো এনে দিয়েছে। সেই ঈদের আমেজ কি আজকে আছে? সেই ঈদের আনন্দ কি আছে? আছে বলেন? নাই। জবান কি সবার বন্ধু নাকি? নাকি? তাহলে আমার সাথে কথা বলেন, সেই আমেজ কি আছে? এই তো সুন্দর হয়েছে। কথা বলে না বললে ভয় লাগে যে আল্লাহ আমার দিকে গুসা নজরে কি তাকাইলো নাকি? আর যদি বলে তাহলে বুঝলাম না রহমতের নজরে তাকাইছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আসার জন্য, বসার জন্য তৌফিক দান করেছেন। রসুলের দরবারে
এক সাহাবায়ে কেরাম হাজির হইলেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই আলোচনাটা আমি 2 থেকে 3 জুম্মায় আগে আমি আলোচনা করেছিলাম। এই সেই বেদিন সাহাবীর নাম ছিল হুজ্জা। কি নাম ছিল? জোরে কোন, কি নাম ছিল? আওয়াজ করেন, কি নাম? এই হুজ্জা আল্লাহর রসুলের দিনকে পড়ার জন্য, কালেমাকে পড়ার জন্য রসুলের সঙ্গে কালেমা যখন পড়লেন, কালেমা পড়ল কি? লা ইলাহা, বলেন সকলে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা পড়ে আল্লাহর নবীর হাতে হযরতে হুজ্জা তিনি বায়াত ও মুরিদ হলেন। কথা কি বুঝতে কষ্ট হয়? যখন বায়াত হলেন, মুরিদ হলেন, হুজ্জা ছিলেন একটা ধনাঢ্য ব্যক্তির ছেলে, অত্যন্ত ধনী ব্যক্তির ছেলে। সে কিন্তু গরিব নয়, ধনাঢ্য ব্যক্তি, ধনী ব্যক্তির ছেলে ছিলেন। আমরা কথা না বলি জর্গা করেন না কিন্তু মসজিদের ভিতরে। যার যার নিজ দায়িত্বে, জায়গা না থাকে বারান্দায় বসবেন, অথবা মাসুম বাচ্চাদেরকে বারান্দায় পাঠিয়ে দেন নিজ নিজ দায়িত্বে। তাহলে কি হয়েছে? হযরতে হুজ্জা রসুলের সঙ্গে কালেমাকে গ্রহণ করলেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই হুজ্জা ছিলেন একজন খ্রিস্টানের ছেলে। কিসের ছেলে? খ্রিস্টান। তিনি কি মুসলমান ধর্ম না খ্রিস্টান ধর্ম? খ্রিস্টানরা কোন কিতাবের অনুসারী? তারা ইনজিল কিতাবের অনুসারী। কোন কিতাব? তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। এই ইনজিল কিতাবের অনুসারী ছিলেন হুজ্জা। তিনি ইনজিল কিতাব পড়তে 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 দেখতেছেন আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যারা বায়াত হবে তারা যেন মুসলমান হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওনার জ্ঞানের দরজা খুলে গেছে। তখন ওনার রসুলের দরবারে যে হাজির হলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা ধনাঢ্য ব্যক্তির ছেলে, আপনার কাছে আমি মুরিদ হওয়ার জন্য আসছি। হুজুর, আমাকে কালেমা পড়ে যদি মুসলমান বানাই দিতেন, আমি হুজ্জা, আমার জীবনকে ধন্য হতো। আল্লাহ রসুল বলেন, হুজ্জা, তুমি এত বড় ধনীর ছেলে, তুমি একটা পোশাক পরো 1 ঘন্টা। একটা পোশাক জবান করেন, কয় ঘন্টা পরে? আমি যা কিছু বলতে এই কথা কিন্তু একটাও বানাই না, এটা কিন্তু একটা সহি কিতাবের সাথে মিল। যারা শিক্ষিত আছেন, যারা মোবাইল চালান, গুগলে সার্চ দিয়ে দেখবেন এই জিনিসটা। সেই হুজ্জা 1 ঘন্টা একটা পোশাক পরে। আল্লাহ রসুল বললেন, বাবা, আপনি এত ধনী ব্যক্তির ছেলে, আপনি আমার কাছে কালেমা পড়ে বায়াত হবেন, মুসলমান হয়ে যাবেন, আপনার ফ্যামিলিকে মেনে নিবে? আপনার ফ্যামিলিকে এটা মাইনে নিবে? তখন হুজ্জা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কে মানলো না না মানলো এই বিষয়টা কিন্তু আমি বুঝবো ইয়া রাসূলুল্লাহ। তখন হুজ্জা আল্লাহ রসুলের দরবারে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে যখন তার বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে যখন জানতে পারল যে হুজ্জা কালেমা পড়ে মুসলমান হয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে কালেমা পড়ে হাতে হাত দিয়ে বায়াত হয়ে যখন ওই ফ্যামিলির মধ্যে ঢুকছে, তখন তার টোটাল ফ্যামিলি বলছে, তারাও তারাও, তোমরা আমার বাড়ি থেকে বাইর হয়ে যাও। হুজ্জা, তুমি বাড়ি থেকে বাইর হয়ে যাও, তুমি আমাদের ধর্ম থেকে খারিজ হয়ে গেছো, বাতিল হয়ে গেছো, তুমি তাড়াতাড়ি আমার সন্তান না। হুজ্জার আব্বা বললেন, হুজ্জার পিতা বললেন, তুমি আমার সন্তান না। আপাতত আগাই বসেন, বসতে দেন সকলের, একটু আগাই বসেন, পরে কাতারবদ্ধ করা যাবে। আগাই বসেন ইনশাল্লাহ, আগাই বসেন, সকলে বসতে দেন ইনশাল্লাহ। কথা কি বুঝেন? আগাই বসেন, হ্যাঁ বসতে দেন, এরপরে পরিবেশ করা যাবে। কথা বুঝতে কি কষ্ট হয়নি কি আপনাদের? তা আগান না কেন? আমি কি বলি আপনাদের, কথা বলেন না কেন? লোকজন দাঁড়ায় এসে বোঝেন না কি সেগুলি? সুন্দর ভাষা না বললে বুঝে না, ভালোই তো ভালো ইনশাআল্লাহ। জোরে বলেন নারায়ে তাকবীর। সে হুজ্জা কালেমাকে গ্রহণ করার পর তখন হুজ্জার চাচা বললেন যে, তুমি আমার ভাতিজা, তোমাকে আমার এই ফ্যামিলির মধ্যে রাখা যাবে না। গভীর মনোযোগ দিয়ে শোনেন কথাটা, ভালো করে শোনেন।
আচ্ছা, তারপরে হুজ্জার চাচা ওনাকে বললেন, বাবা তুমি বাইরে, বাবাও না, হুজ্জা তুমি বাড়ি থেকে বাইরে হয়ে যাও। হুজ্জার পণ্যে যে পোশাকগুলি ছিল সেই পোশাকগুলি টেনে টেনে খুলে তাকে উলঙ্গ করে দিলেন। জোরে কান্না নাউজুবিল্লাহ। হুজ্জার শরীরের পোশাকগুলি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কালেমা পড়ার কারণে, নবীকে ভালোবাসার কারণে হুজ্জার পোশাকগুলি খুলে রেখে দিলেন। গভীর রজনী, শীতের রাত, হুজ্জা আল্লাহ রসুলের দরবারে যে হুজরাখানার সামনে কিতাবের মধ্যে আসছে রাত 2টা থেকে 2:30 বাজে, প্রচুর শীত। সেই শীতের রজনী, এরকম হাড় কাঁপুনি শীত, এরকম কাঁপতেছে উলঙ্গ অবস্থায়। এই লজ্জা স্থানরা এরকম হাত দিয়ে ঢেকে রাখছে। আর হুজুরের অপেক্ষা আছে, আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর অপেক্ষায় হুজ্জা দাঁড়ায় আছে। আল্লাহ রসুল তিনি জরুরতের কারণে, প্রেসাবের চাপ দেওয়ার কারণে রসুল বাহিরে আসলেন। যায় দেখে এরকম ভাবে কাঁপতেছে আর কান্না করতেছে, শীতে বাঁকা হয়ে গেছে। আল্লাহ রসুল বললেন, বাহিরে কে? বললে, ইয়া রাসূলুল্লাহ, আমি হুজ্জা আপনার সঙ্গে আপনার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুরিদ হয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, এই কালেমা পড়ার কারণে আমার আব্বা মা, আমার চাচা, আমার ভাতি আমাকে বাড়ি থেকে বাহির করে দিছে, আমার পণ্য পোশাকটা খুলে রেখে দিছে। আল্লাহ রসুল বলেন, তুমি কোন হুজ্জা? হুজ্জা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অত্যন্ত ভালোবেসে যেই নামটা রাখছিলেন, আমি হলেন সেই খাজা আব্দুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের কাছে বায়াত হওয়ার কারণে রসুল নাম রাখলেন, তিনার আব্বার নামের নাম, তার নাম হলো আব্দুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। বলে, তুমি সেই আব্দুল্লাহ? বলে, জি। বলে, তোমার এই অবস্থা কেন হুজ্জা? আব্দুল্লাহ, তোমার এই অবস্থা কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যেই দিন আপনাকে ভালোবাসছিলাম, আমার হৃদয়টা দিয়ে দিয়েছিলাম, আমি এই সমাজে কলঙ্কিত হয়ে গেছি, আমি এই সমাজ থেকে বাতিল হয়ে গেছি, আমি এই সমাজ থেকে আমাকে বাতিল করে দিছে, বাহির করে দিছে। আপনার কাছে মধুর কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য আল্লাহ রসুল বলেন, হুজ্জা রে, তুমি কালেমা পড়ে মুসলমান হওয়ার কারণে তোমার অর্থ সম্পদ, বাড়ি গাড়ি, স্ত্রী পরিবার সব কিছু ছেড়ে দিছাও। আমি রসুল বললাম, হুজ্জা রে, তুমি এই হুজ্জা নাম চেঞ্জ করে তোমাকে আব্দুল্লাহ নাম রাখার কারণ হলো, তুমি আব্দুল্লাহ, আমি মুহাম্মদুর রাসূলের সাথে সর্বপ্রথম তুমি জান্নাতে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে দয়ালো নবী, প্রেমের ছবি, আর বলেন, জগতে আমার দয়ালো নবী, প্রেমের ছবি, আগতে দয়ার নবী, প্রেমের ছবি আর আসবে না। 63 সাল জিন্দেগির কাঁদছে বলে উম্মতি, 63 সাল এখনো কান্দে নবী মদিনাতে, দয়ার নবী, প্রেমের ছবি আর আসবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, তারা কষ্ট করছে না বাবা? সাহাবায়ে কেরামরা কষ্ট করেন নাই? নবীর দ্বীন স্বীকার করার জন্য, নবীর সাথে বায়াত হওয়ার জন্য, কালেমা পড়ার জন্য তাদের থেকে বাড়ি থেকে তারাই দিছে, বাড়ি থেকে তারাই দিছে। পুরো পোশাক পর্যন্ত, শরীরের পোশাক পর্যন্ত খুলে রাখছে। এখন সেই জামানা হতে পর্যায়ক্রমে আস্তে 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 এই পর্যন্ত উম্মতি মুহাম্মদের মধ্যে মহব্বত কিন্তু আমাদের ঠিকই আছে। আর আমাদের দিলের ভিতর থেকে একটা জিনিস আত্মসমর্পণকারী হলো পুরা মুসলমান। যেরকম সুবহানাল্লাহ। এই আত্মসমর্পণকারী হলো সঠিক মুসলমান। কিন্তু এখানে আল্লাহর হাবিব বলেছেন, দাড়ি টুপি লম্বা জামা দেখলে হবে না, নামাজ দেখলে হবে না, রোজা দেখলে হবে না। আমি রসুলের হুব্বে মোহাব্বত যার অন্তরে আছে তিনিই হলেন মুসলমান। যেরকম সুবহানাল্লাহ। এখন যার হুব্বে মোহাব্বত আছে, নবীর ভালোবাসা আছে, তার কি দাড়ি নাই? কথা বলে নাই?
আচ্ছা, এখন চিনার লক্ষণটা কি? চিনার লক্ষণ হলো নবীর প্রেমে মশগুল হয়ে, নবীর আহলে বায়াতের মধ্যে দাখিল হয়ে যখন যেই বান্দা কাঁদে, ওই বান্দার দিলের ভিতরে আল্লাহর তাজাল্লি, আল্লাহর নূর প্রবেশ হতে থাকে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য সোনারা, এই নূর তাজাল্লি যদি আমরা পেতে চাই, আল্লাহর একটু জিকির করে, এরপর ইনশাল্লাহ আমরা দুটি কথা আলোচনা করে আমরা নামাজে দাঁড়াবো। সকলে একটু জিকির করি, আল্লাহ 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 আল্লাহ, আওয়াজ করে আল্লাহ 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 আল্লাহ, জোরে আওয়াজ করে, জুমেন না কিন্তু। আল্লাহ 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 হওয়াল্লাহু রহমান আল্লাহ কর জপনায়, আল্লাহ হওয়াল্লাহু রহমান আল্লাহ কর না যায়। আল্লাহর নামটি, আল্লাহর নামটি না জপ না হায়রে, আল্লাহর নামটি, আল্লাহর নামটি না জপিলে দিল তো জিন্দা হবে না যায়। আল্লাহ হওয়াল্লাহু রহমান আল্লাহ কর জপনা, আল্লাহ 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 হো আল্লাহ রহমান আল্লাহ কর না যায়। আল্লাহর নামটি, আল্লাহর নামটি না যাও দিল তো জিন্দা হবে না যায়। আল্লাহ হো আল্লাহ, বারান্দায় জায়গা আছে, বারান্দায় বসেন, ভিতরে জায়গা নাই, বারান্দায় বসেন। হায় আল্লাহ হো আল্লাহ রহমান আল্লাহ কর জপনা, আল্লাহ 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 গায়াজ পালা তরুর লতা আল্লাহর জিকির কর, গায়াস পালা তরুর আল্লাহর জিকির কর, তারা মান সহ ইয়া আল্লাহর জিকির কর, হায়রে মান সহ ইয়া আল্লাহর জিকির করে না আল্লাহ হো আল্লাহ রহমান আল্লাহ কর না আল্লাহ হো আল্লাহ রহমান আল্লাহ জপনা, আল্লাহ 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 মোসা নবী তোর পাহাড়ে আল্লাহ হোর জিকির, পাহাড় জলে সুরমা হইল মোসা কেন পড়ল না, বলেন পাহাড় জলে সুরমা হইল মোসা কেন পড়ল না, আল্লাহ হো আল্লাহ রহমান আল্লাহ কর জপনা, আল্লাহ 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 গায়াস পালা তরুর লতা আল্লাহর জিকির কর, গায়াস পালা আল্লাহর তারা মান
সহ এরা মোরা আল্লাহর জিকির করে আয় আল্লাহ হো আল্লাহ রে মন আল্লাহ জপনায়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের দরবারে খাদেম মজিদ বাজান, আপনি একটু মাঠের ভিতরে যায়, ভাইজান আপনি একটু উঠেন, ইমাম সাহেব হুজুর একটু যাই দেখাই দেন, ভিতরে যে একটু ঝাড়ু দিয়ে দেন, লোকজন দাঁড়ায় রয়েছে, এই এরা তো পরিবেশ বুঝবে না, এলাকার লোক যতই হোক, শুধু খালি দাঁড়ায় রয়েছে মসজিদের দিকে আসার জন্য। যারা আগে আছে তারা কি মসজিদে দাঁড়ায় রয়েছে না বসে নিচ্ছে? কথা বলেন, বসা আছে না দাঁড়ায় রয়েছে? এরপরেও শুধু খালি এদিক ওদিক তাকাতেই করে, মা মরার মতো। হ্যাঁ, সমস্যা নাই, ইনশাল্লাহ আমরা দেখব। মানুষের খুব একটা চাপ কম, অসুবিধা নাই। বৃষ্টির যদি জায়গা আছে, অনেক জায়গা আছে, বসুন। বৃষ্টি নাই তো, বৃষ্টি নাই, বৃষ্টি নাই, বাইরে বসে আমরা জামাত করি ইনশাল্লাহ। কারণ অল্প লোকে তো আর দ্বিতীয় জামাত করা যায়? অল্প লোকে জামাত করলে খারাপ দেখা যায়, ও ভালো লাগে না। ইনশাল্লাহ আমরা দুটি কথা আলোচনা করি, ইনশাল্লাহ আমরা জামাতে দাঁড়াবো। জোরে শুকরিয়া, জোরে বলেন আলহামদুলিল্লাহ, আবারও বলেন আলহামদুলিল্লাহ।